টাকা তুমি কার? যখন যার কাছে থাকি তার। এই সোজা কথাটা থেকেই কিন্তু সব রকম জটিলতা তৈরি হয়। যেমন হচ্ছে তৃণমূলে ঘাসফুলের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলের অন্দরে বাড়ছে আরেক উদ্বেগ। দলের কোষাগারে থাকা বিপুল অর্থের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। রাজনৈতিক হিসেব বদলালে সেই তহবিলের ভাগ্য কি হবে তা নিয়েই চিন্তায় দলের একাংশ। দলীয় সংবিধান কমিটি এবং আইনি বৈধতা সব কিছু নিয়েই এখন জোর তৎপরতা চলছে দুই শিবিরে। কালীঘাট শিবির অবশ্য আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে জানিয়েছে দলীয় তহবিলের দখল এত সহজে বদলানো সম্ভব নয়। ভোটে ধাক্কা খাওয়ার পর তৃণমূলের অন্তরে এখন সবচেয়ে বড় আলোচনা দলের ভবিষ্যৎ নয়, কয়েকশো কোটি টাকার দলের তহবিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন গোষ্ঠীর উত্থানের পর প্রশ্ন উঠেছে, দলের কয়েকশো কোটি টাকার ফান্ডের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে থাকবে। একসময় যে দল বিরোধীদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলত, আজ সেই দলের মধ্যেই তহবিল নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রতীক বা পদ নিয়ে দ্বন্দ্বের থেকেও অর্থের দখল অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মমতাপন্থী তৃণমূল শিবিরের দাবি, দলের সংবিধান মেনে কোনো গোষ্ঠী চাইলেই তহবিলের উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। তবে বাস্তব হলো, দলভাঙনের পরিস্থিতিতে সম্পত্তি ও অর্থ নিয়েই সাধারণত সবচেয়ে বেশি আইনি লড়াই দেখা যায়। দলের একাংশের নেতাদের মধ্যে আশঙ্কা, যদি সংগঠনের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়, তহবিলের ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দলের সাংগঠনিক শক্তির অন্যতম ভিত্তি হলো তার আর্থিক সামর্থ্য। এখন দেখার, এই লড়াই শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি দলের তহবিল ও প্রতীক নিয়েও নতুন সংঘাত তৈরি হয়। বাংলার রাজনীতিতে আপাতত সেদিকেই নজর সকলের। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।